দর্শক, সারা দেশেই কিন্তু বর্ষবরণের উৎসব চলছে। রাজধানীতেও চলছে বর্ষবরণের অনুষ্ঠান। আহসান মঞ্জিলে ঢাকা দক্ষিণ সিটির বৈশাখ উদযাপন অনুষ্ঠানে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। সেখানকার তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, বৈশাখ উদযাপনে কি আয়োজন দেখছেন, সেখানে কারা কারা রয়েছেন, জানাবেন সার্বিক তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। সেই সাথে শুভ নববর্ষ। যদি বলে রাখি, বেশ অনেক বছর পর বিএনপি সরকার অধীন থাকার অবস্থায় এখন এই পয়লা বৈশাখটি উৎসব আয়োজিত হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ যেরকম একটি নির্বাচিত সরকারের আমলে একটি বৈশাখ উদযাপন করছে, ঠিক সেই সাথে এই যেই সরকার নতুন সরকার তাদের জন্য আসলে আজকে দিনটি বেশ উৎসবমুখর। তাই আমি যদি একটু দেখাই এই জায়গার পরিবেশ, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুস সালাম, তার আয়োজনেই এইখানে এই জায়গার এই যেই অধিবাসীরা রয়েছেন তাদের জন্য এখানে একটি আহসান মঞ্জিলের ভেতরে এই উৎসবটির আয়োজন করা হয়েছে, বর্ষবরণ উৎসব, যেখানে সকাল 9টা থেকে চলা এই উৎসবের শিশু প্রহর দিয়ে শুরু হয়েছে। এখন সঙ্গীত অংশ চলছে দ্বিতীয় অংশ হিসেবে। বেশ উৎসবমুখর পরিবেশেই এই জায়গায় তারা আনন্দ করছেন এবং বর্ষবরণ উৎসব করছেন। এবং এখানকার যে প্রশাসক রয়েছেন তারা বলেছেন যে সবার আগে ঢাকা দক্ষিণ সিটিতে যেই বসবাসরত যেই মানুষজন রয়েছেন তাদের জন্যই এই আয়োজন করা হয়েছে, যাতে এখানকার যে ছোট ছেলেমেয়েরা রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে এই আয়োজনটি ভাগাভাগি করে নিতে পারে। আর সেই লক্ষ্যেই কিন্তু আজ সারাদিন ভর এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর সকালে পান্তা ইলিশ দিয়ে শুরু হওয়া এই আয়োজনটি এখন দুপুর পর্যন্ত গড়িয়েছে, বিকেল পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এখানে উপস্থিত রয়েছেন বেশ স্কুল কলেজের ছোট ছেলেমেয়েরা, তারা এখানে এসে উৎসবে অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে এখন এখানে সঙ্গীত অংশ চলছে, দেখতে পারবেন এখানে বেশ একটি উৎসব পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে। যদি বলে রাখি, দীর্ঘ 17 বছর পর বিএনপি সরকারাধীন আয়োজিত এই অনুষ্ঠান, যাতে এখানকার সাধারণ মানুষরা যাতে উৎসবটি ভালোভাবে উদযাপন করতে পারে। এবং গেল 2 বছর যে একটি অস্থিরতার সময়ে বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আর তারপর এই নির্বাচিত সরকারের অধীনে এখানকার যে মানুষ, সাধারণ মানুষ তারা বাংলাদেশের, তারা যে উৎসবটি পালন করছে, এটি আসলে বলছেন যে তার মন থেকে উৎসবটি পালন করতে পারে এবং 1413-কে বরণ করে নেওয়াটা যাতে স্মরণীয় হয়ে থাকে, সেজন্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ছোট্ট আয়োজন। তো লাবণী, এখনকার মতো এই জায়গার পরিস্থিতি এরকমই যে এখানকার মানুষ বেশ উৎসবমুখর পরিবেশেই রয়েছে। যুক্ত থাকার জন্য দর্শক, ঢাকা দক্ষিণ সিটির বৈশাখ উদযাপনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিলা।